ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না এত রাত আসে হলো, গভীর মেয়েটা রাতে, এখনো বাড়ি প্রভুর ফিরলো না। প্রেমে জাগো এত কষ্ট করেও মেয়েটাকে মানুষ করতে পারলাম না। আজে বাজে বন্ধু বান্ধবদের সাথে মিশে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। না আছে দিনের জ্ঞান, না আর কিছু। আজকের দিনটা সত্যি অনেক এনজয় করেছি, তুমি তো ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আবার এমন একটা ইভেন্টের ব্যবস্থা করো কিন্তু। তা তো হবেই। ওকে, এখন বাই ফারহানা, কাল আবার দেখা হবে। ঠিক আছে, বাই, সাবধানে যেও। এত রাত করে ফিরলি কেন মা? কত রাত হয়ে গেছে। তো কি হয়েছে? আমি কি বাচ্চা নাকি? মেয়েদের এত রাত করে ফেরা উচিত না মা। দিনকাল অনেক খারাপ। কই, আমার তো কোনো সমস্যা হয় না। তুমি অযথাই এত শাসন করো। বাবা বেঁচে থাকলে আজ আমায় অনেক স্বাধীনতা দিত। তোমার বাবা কি চাইতেন তা যদি বুঝতে পারতে মা। বাবা কি চাইতেন আমি তাই হয়ে দেখাতাম, কারণ বাবাকে আমি অনেক ভালোবাসি। তাহলে কেন তোমার বাবাকে তুমি কবরে শাস্তি দিচ্ছ? মানে, বাবার কবরে আমি শাস্তি দিতে যাব কেন? কি বলছো এসব? তোমার বাবা চাইতেন তুমি দিনদার পর্দাশীল নারী হবে, কিন্তু তুমি তার চাওয়ার ঠিক বিপরীতটা হয়ে গেছো। তোমার এই পাপের ফল তোমার বাবা কবরে ভুগছেন। আমার জন্য আমার বাবা কষ্ট পাচ্ছেন? এটা কি বলছো মা? হ্যাঁ মা, সন্তানের জন্য পিতামাতাকে আযাব সহ্য করতে হয়। তুমি তোমার বাবার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছো। আমি মরে গেলে আমার কষ্টের কারণও হবে। না মা, আমি কখনোই তোমাদের কষ্ট দিতে চাইনি। আমি এসব জানতাম না মা। এগুলো ছেড়ে দেওয়া এমন কোনো বড় ব্যাপার না। আমার কাছে তোমরাই গুরুত্বপূর্ণ। আজ থেকে আমি সব খারাপ কাজ ছেড়ে দিলাম, সত্যি বলছি মা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার কথা শুনেছেন। কাল মার্কেটে গিয়ে বেশ কিছু বোরকার হিজাব কিনে আনবো। এখন থেকে বেপরদায় আর চলবো না। ইনশাআল্লাহ মা, তাই করিস। আল্লাহ তোর সহায় হন। গাছগাছালি তোমার নামে জেগে করে মিতালি। পশু পাখি গাছগাছালি তোমার পরের নামে দিন জেগে ফারহানা করে মার্কেটে মিতালি। যায় কিছু বোরকা মানুষ আর হয়ে হিজাব কেনার তুমি জন্য। কেন কেন। তখন তার সাথে এক ফ্রেন্ডের দেখা হয়। এই ফারহানা, কি খবর তোর? আরে তুই? আলহামদুলিল্লাহ, খবর তো ভালো। তোর কি খবর? তুই তো দেখি এখন অন্যরকম হয়ে গেছিস। কি রকম? আমি তো ঠিকই আছি। না, আসলে তোর কথাবার্তার স্টাইল কেমন যেন অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তোর হাতে কি? আমার জন্য কিছু বোরকা আর হিজাব কিনলাম। কি, তুই বোরকা পরবি? হাসালি রে। সারা জীবন ওয়েস্টার্ন ড্রেস পরে এখন বোরকা পরবি? সারা জীবন কোথায় পরলাম? এখনো জীবনের অনেক বাকি আছে। তাই বাকিটা জীবন সেই পোশাকটাই পরবো যা প্রত্যেক মেয়ের পরা উচিত। কিসব বলছিস? আচ্ছা শোন, চল আমি একটা পার্টিতে যাচ্ছি, তুই চল আমার সাথে, সেরকম মজা হবে। না রে, মাকে কথা দিয়েছি, আমি আর এসবে যাব না। শেষে ধর্মীয় গোঁড়ামিতে ফেঁসে গেলি। তোর থেকে এটা আশা করিনি। আমার বাবা মাও আমার থেকে অনেক আগের অবস্থায় এসব আশা করেননি। তাই নিজেকে বদলে নিচ্ছি। চলি রে, আল্লাহ হাফেজ। মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে। ফারহানা পর্দা করা শুরু ঘুম করলে আসে গভীর প্রতিবেশীরা রাতে, তাকে নিয়ে সমালোচনা শুরু করে এবং মুখের উপর নানা রকম কথা বলতে থাকে। কি গো ফারহানা, তুমি আজকাল বোরকা পরছো যে, ব্যাপারটা কি? হ্যাঁ আন্টি, এখন থেকে বোরকাই পরবো ইনশাআল্লাহ। আগে তো ছোট ছোট জামা পরতে, বুকে ওড়নাও থাকতো না। আর এখন আবার এ কি নিয়ে বেশ নিয়েছো? হঠাৎ কি হলো? আন্টি এভাবে বলছেন কেন? আমি তো এখন ভালো হয়ে গেছি। ও তাই? কয়লা ধুলে বুঝি ময়লা যায়? তুমি কি করে বেরিয়েছো পুরো মহল্লা জানে। আর এখন নিয়েছো ভালো মানুষের বেশ। আমি মাকে কথা দিয়েছি, আমি আর অসৎ পথে ফিরবো না। আর আমি কোনো বেশ ধরিনি আন্টি। আমি সত্যিই এখন ভালো হয়ে গেছি। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। কি জানি বাপু, এখন কোন মতলব নিয়ে ঘুরছো কে জানে। তোমাদের মতো মেয়েদের মন কি সহজে বোঝা যায়? আমার মেয়েটার মাথাটাও তুমিই খেয়েছিলে, তাকেও খারাপ পথে টেনেছিলে। প্রতিবেশীর এমন অপমানজনক কথা শুনে ফারহানা সেখানে আর এক মুহূর্তও থাকতে পারে না।
তার মন খুব খারাপ হয়ে যায়। সে দ্রুত মুখ নিচু করে সেখান থেকে চলে যায়। আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আকাশ বাতাস গ্রহ তারা, ফারহানা, শোনো। ঝরনা ধারা। এ কি তুমি? হ্যাঁ, আমি। তোমার তো সেদিনের পর থেকে আর কোনো পাত্তাই পাওয়া যায় না, ফোনও ধরো না। তুমি কি কিছু বলবে? তোমার কি মন খারাপ? মনে হচ্ছে কান্না করেছো। কি হয়েছে আমায় বলো তো। হ্যাঁ, কি আর বলবো, আমি যখন খারাপ ছিলাম তখন কেউ কিছু বলেনি, আর এখন যখন ভালো হচ্ছি তখন সবার শুধু অভিযোগ। ফারহানা, কি আর হবে তোমার ভালো হয়ে? মানে কি বলতে চাইছো তুমি, স্পষ্ট করে বলো। দেখো, তুমিও জানো আমিও জানি তুমি এর আগে কি কি করে বেরিয়েছো। তোমার তো গুনাহের শেষ নেই। তো কি হয়েছে, আমি এখন এমন আর কোনো গুনাহ করি না। মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়, নফসের ধোকায় পড়ে যাই, কিন্তু আগের মতো তো করি না। এটাই তো বলছি, তোমার আগের গুনাহ তো আছেই, তার উপর প্রতিদিন কিছু না কিছু গুনাহ হয়। এত গুনাহের মাঝে কি তোমার এই সামান্য ভালো কাজগুলো পাত্তা পাবে? সব তো নাল হয়ে যাবে। তাহলে আমি আমি তাহলে কি করব? তুমি বাদ দাও এসব। এত কষ্ট করে ভালো সাজার দরকার নেই, চলো আগের মতো হয়ে যায়, জীবনটা উপভোগ করি। আমি এখন আসি, পরে এই বিষয়ে কথা হবে। ঠিক আছে, ভেবে দেখো, তোমার ভালোর জন্যই বললাম। পাখিদের কলতানে মিষ্টি সুরে, তোমার বাড়ি ফিরে ফারহানা চিন্তিত হয়ে পড়ে। ফারহানাকে এত বেশি চিন্তিত দেখে তার মা কারণ জানতে চায়। তাসবিহাতে। ঘুম যদি না কি হয়েছে মা, এত চিন্তিত দেখাচ্ছে কেন, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ মা, আজ আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল। সে কিছু কথা বলল যা আমার মনটাকে অস্থির করে দিয়েছে। কি বলেছে সে, আমাকে সব খুলে বলো তো। ফারহানা তার বন্ধুর বলা সব কথা মাকে খুলে বলল, বিশেষ করে তার পুরনো গুনাহগুলো মাফ হবে কিনা সেই সংশয়ের কথা। তুমি এজন্যই এত চিন্তিত? হ্যাঁ মা, আমার কি হবে বলো, আমার এত গুনাহ যদি গুনাহই থেকে যায় তাহলে কবরে আমার কি হবে মা? শোনো মা, হতাশ হও না। সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে গুনাহ করে অনুতপ্ত হয় এবং মন থেকে তওবা করে। তুমি তো মন থেকে তওবা করেছো মা। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। হ্যাঁ মা, করেছি, কিন্তু তারপরও আমার মন মানছে না। মনে হচ্ছে আমার সব চেষ্টা হয়তো বৃথা যাবে। এর সমাধানও আছে মা। আল্লাহ সবকিছুর সমাধান দিয়েছেন। কি সমাধান মা? তোমার পূর্বের গুনাহ মাফ করাতে চাইলে তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো। ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হয়ে যায়, অন্তর স্বচ্ছ কাচের মতো হয়ে যায়। আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন। কিন্তু মা, ধরো আজকে আমি যা গুনাহ করছি, অজান্তে বা নফসে ঠোকায়, সেগুলো কিভাবে মাফ করাবো? এর জন্য একটা সহজ আমল আছে মা। তুমি প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ১০০ বার এই বাক্যটি পাঠ করবে তার সব গুনাহ মাফ হয়ে যাবে, যদি তা সমুদ্রের ফেনার সমান হয়, ইনশাআল্লাহ। আর তাছাড়াও এই দোয়া আল্লাহর কাছে অনেক প্রিয়। এই দোয়া যে বেশি বেশি পড়বে তার মিজানের পাল্লা ভারী হবে। মা, তুমি তো আমাকে আগে কেন বলনি? তুমি আমায় এসব না বললে আমি হয়তো আবার পথভ্রষ্ট হয়ে যেতাম। আল্লাহ সবাইকে সঠিক সময়ে সঠিক জ্ঞান দেন মা। আল্লাহর সব মহিমা। এখন মন শান্ত করো, তওবা করো এবং আল্লাহর উপর ভরসা রাখো। তোমাদের জন্য একটি কুইজ আছে। যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে তোয়ামনি, মল্লিকা, বিথি ইসলাম, মহিবুর রহমান, মোহনা এবং আরো অনেকে। আজকের কুইজ হলো, কোন সূরাতে বিসমিল্লাহ নেই? সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে নতুন ভিডিওর কুইজে সবার আগে অংশগ্রহণ করতে পারো। দেখা হবে নতুন কোনো মিনি গল্পে। আল্লাহ হাফেজ। জানিস আয়েশা, কালকে আব্দুল্লাহ একটা সুন্দর কলম নিয়ে এসেছিল। এত সুন্দর দেখতে কলমটা। তুই তো আসল খবর জানিসই না। কিসের আসল খবর? ওই কলমটাও ধার করে এনেছি, আর এনে সবাইকে বলছে ওটা নাকি ওর। তুই কিভাবে জানিস? আমি অনেক কিছুই জানি। আব্দুল্লাহর মতো এত গরিব একটা ছেলে এত সুন্দর কলম আনতে পারে নাকি? আমি তো ভেবেছিলাম ওটা ওর কলম।
তুই জানিস ওর মা প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করতে যায়। তাই নাকি? আমি তো এসব জানতাম না। ওর মা তো আমাদের বাসায় কাজ করতে এসেছিল, তোকে তো এসব বলাই হয়নি। কিন্তু ওকে দেখে তো মনে হয় না ওর মা মানুষের বাসায় কাজ করে। মনে হবে কি করে? গরিব মানুষের ফুটানি বেশি, জানিস না? তাই ওকে দেখে মনেই হয় না ও গরিব। কিন্তু যাই বলিস না কেন, ও কিন্তু ভালো ছেলে, কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। ওসব ভালো না ছাই। আচ্ছা ঠিক আছে, বাদ দে, এসব নিয়ে আমাদের কথা বলতে হবে না। তোর গায়ের জামাটা তো অনেক সুন্দর, কোথা থেকে কিনেছিস? এটা আমার ছোট ফুপুর জামা, আমাকে দিয়েছেন। কাউকে বলিস না কিন্তু। আরে না না, কাউকে বলবো না। চল এখন তাড়াতাড়ি, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ চল চল। গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। নতুন স্যারটা খুব বকাঝকা করে, নিজেকে যে কি ভাবেন উনি। উনি আমাদের পড়াশোনা করান, প্রয়োজনে বকতেই পারেন। তাই বলে সব সময় বকবে? পড়াশোনা করান তো কি হয়েছে, ভালো করে তো পড়াতেও পারেন না। হ্যাঁ, তুমি না বুঝলে তার কাছে আবার বুঝে নেবে। উনি বুঝিয়ে দিলে তো বুঝবো, উনি তো ভালো করে বোঝাতেই পারেন না। তুমি কি কখনো বুঝিয়ে চেয়েছো? তুমি চুপ করো, তোমাকে এত কথা বলতে হবে না। আমি জানি ওই স্যার কেমন, তাই বুঝে নিতে চাই না। কেমন উনি? উনি পড়াশোনাই পারেন না, তাই ক্লাসে সবাইকে বকাঝকা করে চুপ করিয়ে রাখেন। বড়দের নামে এভাবে বলতে হয় না। উনি পড়াশোনা করে এখানে এসেছেন। তোমার সাথে এত কথা বলে লাভ নেই। এই ফাতেমা, এদিকে শোনো। কি হয়েছে জানিস? আজকে আমেনা আপাদের বাড়িতে কি হয়েছে? না তো, কি হয়েছে? ওকে পাত্র দেখতে এসেছিল, কালো বলে আর ওকে বিয়ে করলো না। সে কি? এটা আবার কখন ঘটলো? সব খবর রাখি আমি। ওরা ওদের টাকা পয়সার খুব অহংকার করত, একদম ঠিক হয়েছে। তোমরা এসব কি বলছো? মানুষকে নিয়ে কেন গীবত করছো? আমি কি করব না করব তাতে তোমার কি? গীবত করো না, মানুষের গীবত করা ভালো নয়। এই তুমি যাও তো এখান থেকে। চল ফাতেমা, আমরা অন্যদিকে যাই। হ্যাঁ হ্যাঁ চল। জেগে করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে। এই কানিজ, এদিকে শোন। কি রে, কি হয়েছে? ডাকছিস কেন? কোথায় গেছিলি তুই? আমি একটু ফাতেমাদের বাসায় গেছিলাম। ওদের বাসায় কেন গেছিলি? সেদিন আয়েশা যে সুন্দর জামাটা পরে গেছিল, ওটা আমার অনেক ভালো লেগেছে। আমি আজকে একটু দাওয়াতে যাব তো, তাই ভাবলাম জামাটা একটু নিয়ে আসি। ও তোকে জামা দিতে পেরেছে? না, ও বলল ওই জামাটা নাকি কে নিয়ে গেছে। হ্যাঁ, সব ওর মিথ্যে কথা। ওই জামাটা তো ওরই না, ও তোকে দেবে কিভাবে? তাহলে ওটা কার জামা পরে এসেছিল? ওটা হলো ওর ছোট ফুপুর পুরনো জামা। ওই জামা ওকে পরতে দিয়েছিল, হয়তো আবার নিয়ে নিয়েছে, আর তোকে বললো অন্য কাউকে দিয়ে দিয়েছে। আমাকে বললেই হতো ওটা ওর জামা না, শুধু শুধু মিথ্যে কথা বললো। ফাতেমা এমন মিথ্যেবাদী, তা তো জানতাম না। ও আরো অনেক বেশি মিথ্যা কথা বলে, তুই তো কিছু জানিসই না, আমি সব জানি। হ্যাঁ রে, তুই না বললে আমি জানতামই না ও এমন। চলি রে, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে যাবি কি? আয় আমার বাসায় আয়। না না, তোর বাসায় আর যাব না, আমাকে আবার জামা খুঁজতে হবে। না, তোকে জামা খুঁজতে হবে না, আমার অনেক সুন্দর সুন্দর জামা আছে, সেগুলোর মধ্যে একটা পরে নিস। আমার সব জামা অনেক দামি, বুঝলি? কেউ আমাকে দেয়নি। তুই আমাকে জামা দিবি? হ্যাঁ, দেব না কেন, ঘরে আয়। তুই অনেক ভালো রে। পাখিদের কলতানে মিষ্টি সুরে, পাখিদের কি রে কার্নিজ, কালকে দাওয়াতে গিয়েছিলি? যাব না তো কি, তোর জামা দিসনি বলে কি আমি যেতে পারবো না? এভাবে বলছিস কেন? জামাটা আমার কাছে থাকলে তোকে দিতাম। চুপ কর, ওটা তো তোর জামা ছিল না, ওটা তোর ছোট ফুপুর জামা ছিল, তুই নিজের বলে চালিয়ে দিয়েছিস। মানে কি বলছিস এসব? আমি সব জানি, ওটা তোর ছোট ফুপুর জামা। তোকে এসব কে বলেছে? আমাকে আয়েশা সব বলেছে। কি? আয়েশা এসব বলেছে? কিন্তু আয়েশা তো আমাকে বলেছিল
কাউকে বলবে না। সত্য আর কতদিনই বা চাপা থাকে? তুই সত্যি বলছিস তো? আয়শাই বলেছে? হ্যাঁ, আয়শাই বলেছে। বিশ্বাস না হলে আমার সাথে চল, আয়শার কাছে তোকে নিয়ে যাই। ঠিক আছে, চল। আয়শা, তোর নামে এসব কি শুনছি? কি শুনছিস? তুই নাকি বলেছিস ওই জামাটা আমার ছোট ফুপুর, আমার নয়। দেখো না, আয়েশা ওর স্বীকারই করছে না যে এটা ওর জামা ছিল না। মিথ্যে বলার পরও কি গর্ব করছে। তুই চুপ কর কানিজ, আমি আয়েশাকে জিজ্ঞেস করেছি। ওটা তো তোর জামা নয়, তুই তো বলেছিস ওটা তোর ছোট ফুপুর জামা। তুই তো আমাকে বলেছিলি কাউকে বলবি না, তাহলে কেন বলেছিস? কথার প্রসঙ্গে এসে গিয়েছে তাই বলে ফেলেছি। এটা নিয়ে তো রাগারাগির কি আছে? এই ফাতেমা, একে তো তুই আমাকে জামা দিসনি, তার উপর আয়েশার সঙ্গে এমন করছিস কেন? আয়েশা আমাকে ওর দামি জামাটা না দিলে আমি তো দাওয়াতে যেতেই পারতাম না। কি? আয়েশার আবার দামি জামা? হ্যাঁ, নীল রঙের একটা দামি জামা তো আমাকে দিল, বললো ওটা নাকি বড় একটা সুপার মার্কেট থেকে কিনেছে। আয়েশার কোনো সুপার মার্কেট থেকে কোনো জামা কেনা নয়, সব ওর বাবা ফুটপাত থেকে এনে দেয়। মানে ফুটপাতের জামা দিয়েছিল আমাকে? হ্যাঁ, আর ওর বাবা শহরে দিনমজুরের কাজ করে। এই ফাতেমা, তুই চুপ কর, কি বলছিস এসব? যা সত্য তাই বলছি। মানুষের গোপন কথা বললে কেমন লাগে তুইও এখন বোঝ। ছি আয়েশা, তুই তো দেখি আরো অনেক বড় মিথ্যেবাদী। কত বড় বড় কথা বলতি, আর আমাকে কিনা ফুটপাতের জামা পরিয়েছিস। তোর সঙ্গে আর কোনো বন্ধুত্ব রাখবো না। আমিও ওর মতো একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব রাখবো না। চল এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চল। মুহূর্তের মধ্যেই আয়েশার অনেক গোপন কথাই ফাতেমা সবাইকে বলে দেয়। এতে করে সবাই আয়েশার ওপর হাসাহাসি করতে থাকে। আর এসব দেখে আয়েশা কান্না করে ফেলে। সুন্দর সুশীতল মিষ্টি হাওয়া আয়েশা, তুমি এভাবে কাঁদছো কেন? সবাই আমার নামে যাতা বলছে, আমার বাবাকে নিয়েও অনেক কথা বলছে। এগুলো শুনে আমার কান্না পাচ্ছে। ওরা তোমার বাবাকে নিয়ে কি বলছে? তুমি কি কিছুই শোনোনি? ফাতেমা তো সবাইকে বলে বেড়াচ্ছে। তোমাকে কিছু বলেনি? আমি কারো গীবত শুনি না। গীবত বলা আর শোনা দুটি সমান অপরাধ। হ্যাঁ, গীবত বলা অনেক বড় অপরাধ। আমি আজ বুঝতে পেরেছি। আমি সবার গীবত করে বেড়াতাম, এটা করতে আমার ভালোই লাগতো। কিন্তু আজ যখন আমার গীবত করছে ওরা, তখন বুঝতে পারলাম এটা কত কষ্টের। হ্যাঁ, ঠিক বলেছ। আর গীবত করা আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। গীবত একটি কবিরা গুনাহ। গীবত মৃত মানুষের গোশত খাওয়ার থেকেও নিকৃষ্ট। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটা শুনে ভালো লাগলো। আর কখনো গীবত করো না। তুমি ঠিক বলেছ। লোকের মুখে নিজের কথা গীবত শুনলে অনেক খারাপ লাগে। আমি বুঝেছি এটা কতটা খারাপ। তবে আজ থেকে প্রতিজ্ঞা করলাম আর কখনো কারো গীবত করব না।